বিয়েবাড়িতে গিয়ে ফুলকপির এই রেসিপিটা খেয়ে আমার অনেকটাই ভালো লেগেছে। তার জন্য ভেবে নিয়েছিলাম যে এটা ঘরে একবার ট্রাই করব। বিয়েবাড়ির মতন তো সবটা উপকরণ দিতে পারবো না, তার জন্য যেটুকুই আমার ঘরে আছে সেই উপকরণ দিয়ে আমি আজকে ফুলকপি রোস্টটা বানাবো। ফুলকপিটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর একটু জলে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি নিয়েছি বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ফুলকপিটা আমি একটু ফোটানোর পর আমি নামিয়ে ফেলবো। এরপর আমি তার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা নিরামিষও বানাতে পারবে। আমি এখানে একটু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। ফুলকপিটা হালকা ভেজে আমি নামিয়ে ফেললাম। তারপরে গোটা গরম মশলা দিয়ে এর মধ্যে একে একে হলদি, জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি যে পেস্টটা রেডি করেছি সেটার মধ্যে তোমরা মগজ আর কাজু বাদাম চাইলে দিতে পারো, বাদামটা স্কিপ করে দিতে পারো। যেহেতু আমি ঘরোয়া উপায়তে বানিয়েছি, আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি এটা বানিয়েছি। নিরামিষ খেতে চাইলে এর মধ্যে তোমরা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। মশলা দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে একটুখানি আমি টক দই ব্যবহার করেছি। ঘরে যদি টক দই না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো। মশলা কষানো হয়ে যাওয়ার পর মশলার থেকে তেল বাড়ালে তখন আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটার সাথে মশলাটা ভালো করে মিক্স করে তারপরে একটুখানি আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো। উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি। ফুলকপির রোস্টটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। এটা তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবে। আমি এটা পরোটার সাথে খেয়েছিলাম।